তুলসী কিচেনে সকলকে স্বাগতম। তো চলো আজকে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি করবো আজকে একটা গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনের জন্য আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের সাইজটা এত বড় করে নিয়েছি, সবকটা লেগ পিস আছে। চলো আজকে কি কি লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনে, গন্ধরাজ চিকেনে লাগছে চিকেন। তো গন্ধরাজ চিকেনের জন্য আমি গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবু পাতা, 1 চামচ জিরা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লাগছে রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম, পোস্ত, লাগবে পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ পেস্ট করে দেবো আর কিছুটা পেস্তা করে দেবো। লাগছে টক দই, রিফাইন তেল, দুধ, চিনি। তো চলো চিকেনটাতে আমি আদা রসুন মেখে ম্যারিনেট করে রাখি, তারপরে আমি কাজু পোস্তগুলো পেস্ট করব। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো নুন, দিয়ে দেবো গন্ধরাজ লেবু। এটাকে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি সব মশলাটা পেস্ট করে নেব। আগে পোস্ত শুকনো ঘুরিয়ে নেব। পোস্তটা শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামটা। এবারে জল দিয়ে আবার ঘুরিয়ে নেব। কাজু পোস্ত পেস্ট করা হয়ে গেছে। এবারে টক দইটা পেস্ট করবো। টক দই পেস্ট হয়ে গেছে। অর্ধেক পেঁয়াজ পেস্ট করবো। আমার পেঁয়াজ পেস্টটা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এই তো এতটা তেল দিয়েছি। চিকেনটা আমি এরপরে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এইভাবে করে সব চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এইভাবে করে ভেজে নিয়েছি সব চিকেন। এইবার এই তেলটাতে পেঁয়াজটা দিয়ে দেবো। পেস্তাটা এইভাবে ভেজে নিয়েছি। তেলটাতে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার দিয়ে দেবো রসুন পেস্ট 2 চামচ, আদা পেস্ট 2 চামচ। আমি এটাকে নেড়ে দিচ্ছি। এটা একটু কষানো হলে দিয়ে দেবো কাজু পোস্ত পেস্ট। ভালো করে নাড়িয়ে নিয়েছি, বেশ সুন্দর কষা হয়ে গেছে। এতে দিয়ে দেবো কাজু পোস্ত পেস্ট। এটাকে নাড়িয়ে নেব। তোমরা চাইলে মগজও দিতে পারো, আমি কিন্তু মগজ ব্যবহার করি না, তোমরা চাইলে দিতে পারো। দিয়ে দেবো 1 চামচ জিরা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু হলুদ যাবে না, নিচে লেগে লেগে যাচ্ছে। বাটি ধুয়ে জল রেখেছি, জলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সাইড দিয়ে তেল বেরোচ্ছে, বাদাম থেকে তেল ছাড়ে। এবার আমার এটা কষানো হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এবার এই টক দইটা দিয়ে দেবো। দই থেকে, বাদাম থেকে সুন্দর তেল বেরোচ্ছে। দেখো সাইড দিয়ে কত তেল বেরিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিকেন এক এক করে সাজিয়ে দিয়ে দেবো। আমার এখানে 18 পিস চিকেন আছে। চিকেনগুলো সব আমি দিয়ে দিয়েছি। থালাটার মধ্যে দেখুন তেল ছিল, এটা আস্তে আস্তে করে মিশিয়ে দেবো মশলাটা। মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে নিয়ে এর ওপর দিয়ে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 2 চামচ চিনি। একটু হালকা মিষ্টি না হলে টেস্ট আসবে না।
এবার আমি এটাকে ঢেকে দেবো, এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেবো, তোমরা দেখো এরকম ভাবে। এবার আমি ব্রেস্তাটা উপরে দিয়ে দেবো। বন্ধুরা, আমি গন্ধরাজ লেবু জুস করে রেখেছি, এটা চিকেনটা একটু ঠান্ডা হলে তার উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখন দিয়ে দেবো হচ্ছে গন্ধরাজ লেবু পাতাটা উপরে দিয়ে দেবো, হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, এটা আমার সম্পূর্ণ একটা নতুন রেসিপি, তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। এবারে আমি আরেকটু ঢেকে দেবো, 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে দিচ্ছি। গন্ধরাজ চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এবার আমি থালায় নামিয়ে নেব। এবার আমি গন্ধরাজ লেবু জুসটা ওপর দিয়ে দেবো। একটু ঠান্ডা হলে আপনারা কিন্তু দেবেন, না হলে তেতো হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, আপনারা যদি চান বাড়িতে বানাতে পারেন, দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার গন্ধরাজ চিকেন পুরো রেডি, এইভাবে করে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।